নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। কাল বিকেল থেকে প্রচণ্ড হাওয়া হচ্ছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাড়ির যে লেবু গাছ রয়েছে, একদম ফলন্ত লেবু, সেই গাছ গোড়া থেকে উপড়ে পড়ে আছে। সকালে দেখেই মনটা খারাপ হয়ে গেল। প্রচুর লেবু ধরেছে, ফলন্ত গাছ। তাই ভাবছি কি করে গাছ তোলা যায়, গাছটিকে দাঁড় করাতে হবে। একদম মাটির নিচ থেকে গাছটি ভেঙে যায়নি, তাই কোনোভাবে যদি গাছটিকে দাঁড় করানো যায় তাহলে গাছ বেঁচে যাবে, কিছু ক্ষতি হবে না। এই দেখুন, এখনও হাওয়া চলছে। আমার বাড়ির যিনি গার্ডেনার রয়েছে, এই গাছগুলো দেখাশোনা করেন, তো ওনাকে বলা হয়েছে কাউকে সঙ্গে নিয়ে আসতে, যাতে গাছটাকে তোলা যায়। 2-3 জন না হলে গাছ তোলা যাবে না। আর মোটা দড়ি কেনা হয়েছে এই গাছটিকে সাপোর্ট দেওয়ার জন্যে। এই যে আমার বাড়িতে 2টো লেবু গাছ রয়েছে। বাড়ির সামনে দিকটায় আরও একটি গাছ আছে, সেটা আরেকদিন আমি শেয়ার করব। আর এই গাছ পেছন দিকে রয়েছে। প্রচুর পরিমাণে লেবু হয়, প্রতি বছর হয়। এই দেখুন, এখনও ছোট, আরও কিছুদিন লাগবে। তবুও 2-1টা তুলে খাওয়া হয়েছে, কারণ সেভাবে এখনও রস হয়নি, আরও কিছুদিন সময় লাগবে। তো আজকে আমি আমার কিচেন গার্ডেন থেকে কিছু সবজি তুলব। ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি, তো ঢ্যাঁড়স হয়েছে। তাছাড়াও পুদিনা গাছ ভরে গেছে। ছোট্ট একটি ডাল লাগিয়েছিলাম, সেটা থেকেই এতটা পুদিনা হয়েছে। এই গাছটায় বেশ 4-5টা দেখা যাচ্ছে, তুলে নিচ্ছি। গাছে জানেন তো ঢ্যাঁড়স রাখা যায় না বেশি দিন, কারণ একদম শক্ত হয়ে যায়, তখন ফেলে দিতে হয়। তাই 2 দিন পর পরই ঢ্যাঁড়স তুলতে হয়। আর খুব বেশি হয় না, কয়েকটি গাছ রয়েছে, যেটুকু হয় একবেলা রান্না হয়ে যায়। আর ঢ্যাঁড়স তোলার পর ধুয়ে নেব, তারপর ঢ্যাঁড়সগুলো কাটবো। আর এদিকটায় চলে এলাম, এখানে পুঁইশাক গাছ হয়েছে। দেখুন, গত বছর আমি লাগিয়েছিলাম, কিন্তু এবছর লাগাইনি। নিজে থেকেই পুঁইশাক গাছ হয়েছে, অনেকগুলো চারা বেরিয়েছিল। এই দেখুন, যেখানে সেখানে হয়েছে, একই জায়গায় হয়েছে তা না, বিভিন্ন জায়গায় চারা বেরিয়েছে। আর এদিকটায় রয়েছে কারি পাতা, কারি পাতাতে বীজ হয়েছে। এই বীজ লাগালেও চারা বেরোয়। আর এদিকটায় পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা ধরেছে। এই কটাই গাছ গার্ডেনে রয়েছে। একটু জল দিয়ে নেব, এখন জল চলে এসছে। 1 ঘন্টার জন্যে এই জল থাকে, গাছে দিতে পারি। তো আমার বাড়ির গার্ডেনার, যিনি গাছ দেখাশোনা করেন, তিনি এসেছিলেন 2 জনকে সঙ্গে নিয়ে, এবং গাছ তোলা হয়েছে। এই দেখুন, সাপোর্ট দেওয়া হয়েছে আর দড়ি দিয়ে বাঁধা আছে পেছন দিকটায়। সেদিকটায় আর আমি যাচ্ছি না। গাছ সুন্দরভাবে আগের মতো আবার হয়ে গেছে, দেখেও ভালো লাগছে। তা না হলে সকাল থেকেই মনটা খারাপ ছিল। আর এদিকটায়
দেখুন ভুট্টা গাছ আছে, খুব বেশি দিন হয়নি লাগানো হয়েছিল। তো এখন জল চলে এসছে, তাই জল দিচ্ছি গাছে। 1 ঘন্টা থাকে এই জল। তো এদিকে পুদিনা পাতাতে দিচ্ছি, প্রচুর পুদিনা পাতা হয়েছে, কিছু গাছ কেটে ফেলে দিতে হবে। আর ওপরটায় রয়েছে কলমি শাক, ছোট্ট একটি ডাল লাগানো হয়েছিল, তাতেই এতটা কলমি শাক হয়েছে। আমরা যেখানে থাকি এখানে কলমি শাক একদমই চেনে না এখানকার লোকেরা। আর বেঙ্গলে আমরা কলমি শাক খুব ভালোই খাই, আর দোকানেও বিক্রি হয়। এখানে তো বিক্রি হয়ই না, আর কাউকে দিলে সে নিতে চায় না, বলে এ শাক আমরা খাই না, কোনো দিন খাইনি। আর এই যে লাল শাক এদিকটায় হয়েছে। লঙ্কা গাছে জল দিচ্ছি। এই লঙ্কা গাছ একদমই লঙ্কা হয় না, দিন দিন বড় হচ্ছে, কিন্তু পাতাগুলো একদম কুঁকড়ে গেছে দেখুন। এই বছরও পেয়ারা বেশ ভালোই হয়েছে, গাছ ভরে আছে, বেশ বড় সাইজের পেয়ারা হয়। ছোট্ট একটি পেয়ারা গাছ থেকে পড়েছে, তুলে নিলাম। এই দেখুন কি সুন্দর, যদিও খাওয়া যাবে না, ফেলে দিতে হবে। এদিকটা একটু জল দিয়ে দেবার পর আমি ভুট্টা গাছে একটু জল দিয়ে দিচ্ছি। আর আমার বাড়ির যে গার্ডেনার, সে সামনের দিকে ফুলবাগানে কাজ করছে। জলটা যেহেতু চলে এসছে আমি তাই দিয়ে দিচ্ছি। আমার এই কিচেন গার্ডেনের ভিডিও শ্যুট আমি 2 দিনে করেছি, 1 দিনে করিনি, অল্প অল্প করে করেছিলাম। আর এখানে লাল শাক হয়েছে, কিছু শাক তুলে নেব, আজকেই রান্না করব। লাল শাক তুলে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবারে রসুন ফোড়ন দিয়ে ভাজা বসিয়ে দেব। শাক রান্না বসিয়ে দিয়েছি, ঢ্যাঁড়স কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে, আলু দিয়ে আর আম দিয়ে, কাঁচা আম দিয়ে ঝোল করব, পাতলা ঝোল। গরমে এটা খেতে খুব ভালো লাগে। তো আমার ঢ্যাঁড়স রান্না কমপ্লিট হয়ে গেছে। আলু দিয়ে আর কাঁচা আম দিয়েছি, আর লাল শাক ভাজাও হয়ে গেছে। গরম ভাতের সাথে শাক ভাজা খেতে খুবই ভালো লাগে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, আপনাদেরকে আমি ছাদে নিয়ে চলে এলাম অসাধারণ দৃশ্য শেয়ার করব বলে। আকাশটা একবার দেখুন কত সুন্দর লাগছে।
আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ধন্যবাদ।